বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ স্থাপনাটি তৈরির সময় মসজিদ হিসেবে তৈরি হয়নি। এটি ছিল স্থানীয় প্রশাসক খান জাহান আলীর অফিসিয়াল দরবার। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ঐতিহাসিকরা ভবনটি পুনরুদ্ধারের পর স্থানীয় মুসলমানরা এটিকে মসজিদ হিসেবে ব্যবহার করে আসছে। ওয়াকফ বা ইউজার আইন অনুসারে এটি মসজিদ হিসেবে ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়, কিন্তু ভারতের নতুন আইন অনুসারে এ ধরনের স্থাপনা তার ঐতিহাসিক গুরুত্ব অনুসারে মসজিদের বদলে প্যালেস হিসেবে চিহ্নিত হবে এবং এর পরিচালনার দায়িত্ব নেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এখানে মুসলমানদের আপত্তি, তারা এর প্রতিবাদ জানিয়েছে। মসজিদ ভাঙ্গা নিয়ে উত্তাল ভারত। প্রায় ৩,০০০ মসজিদের মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি চায় মসজিদ মাদ্রাসায় যেতে হলে টিকিট কাটতে হবে মানুষকে। বুধবার দিল্লির রামলীলা ময়দান এলাকায় ফয়েজি ইলাহি মসজিদের আশপাশে ১৭টি বুলডোজার চালিয়ে মসজিদের আশপাশের স্থাপনা গুঁড়িয়ে দেয় দিল্লি পৌর কর্পোরেশন।